ধর্ষকের স্বর্গরাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। প্রত্যেকটা ক্ষেত্রে তারা প্রোটেকশন পাচ্ছে। তাদের কাছে এমন একটা সংকেত যাচ্ছে যে যত অপরাধী করু না কেন, যে কোনো অপরাধ যে কোনো জায়গায় করা যায়, শিক্ষাঙ্গনে করা যায়, মেডিকেল কলেজের হসপিটালের মধ্যে করা যায়, যে কোনো জায়গায় যে কোনো অপরাধ করলে তারা কিন্তু ছাড়া পেয়ে যাবে যদি ক্ষমতার হাত তাদের মাথার উপর থাকে। ক্ষমতার ভাষা তাদের চিনিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে যে কোনো কিছু করা যায় শাসক দলের সঙ্গে থাকলে। কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলের যে মডেল আমরা দেখেছি, যে নোংরা ভাষায় মানে কদর্য ভাষায় তিনি গালিগালাজ করছিলেন পুলিশকে, সেটা তারপরেও তিনি সেই জায়গায় রয়েছেন, কোনোভাবে ধিক্কৃত হননি। এই কালচার যদি একটা দলের হয় তাহলে তাদের একেবারে ছাত্র নেতা পর্যন্ত সেটা চলে যাবে। দিনের পর দিন কোনো ভোট হয় না, ভোটের পেছনে যে আদর্শ থাকে, যে দলীয় একটা কর্মসূচি থাকে, সেটা নেই। অথচ প্রাক্তন ছাত্ররা দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের ক্ষমতার আস্ফালন দেখাচ্ছে, টাকা তুলছে, নারী ধর্ষণ করছে, কি না হচ্ছে কলেজের অভ্যন্তরে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মতন একটা প্রাতিষ্ঠানিক অপরাধ যখন চিহ্নিত হয়ে গেল, উন্মোচিত হয়ে গেল, তখন তার পাশাপাশি আমরা শিক্ষাক্ষেত্রে এই যে নারকীয় পরিবেশ তৈরি হয়েছে, আমাদের মেয়েরা কোথায় যাবে পড়তে?